ফেলা দিই। কারুর ওপর সন্দেহ করাটা খুবই সহজ, কিন্তু আসল কষ্ট এবার হবে, কারণ আমাদের সূত্র খুঁজে বার করতে হবে। বাহ চাচা, কি উপায় বললে তুমি! এসব তো আমাদের মাথায় কখনো আসতোই না। আকা, আমাদের কাছে শুধু একটাই সূত্র আছে, আর সেটা এই এই চিঠিটা। একটা কথা তো একদম পরিষ্কার, যেই এই চিঠিটা লিখেছে তার হাতের লেখা বড্ড খারাপ। কি দারুণ উপায় পার করেছো তুমি আংটির জিন। ধন্যবাদ আকা, কিন্তু আমি কি উপায় বললাম? আমরা যাদের যাদের সন্দেহ করছি, জাফর, জিনু, গুলে গুলফাম, গুলবাদন, কাকা, কাকি, আর তোমরা রাজকুমারীকে যখন সন্দেহ করছো তাই তার নামও থাকবে। এদের সবাইকে দিয়ে আমরা একটা চিঠি লেখাবো, তারপর সেই চিঠির লেখা এই চিঠিগুলোর সাথে মেলাবো, তারপর যার লেখা এর সাথে মিলে যাবে আমরা তাকে ধরে ফেলবো। তাহলে আমাদের সবাইকে দিয়ে চিঠি লেখানো উচিত। বাহ জিনিমিনি বাহ, কত পরিশ্রম করো তুমি। এখন অনেক রাত হয়ে গেছে, তুমি বিশ্রাম করো, কাল সকালে আমরা শুরু করব। কালকে সকালে দরবারে চিরকুট তুলে সোনা বিজেতার নাম ঘোষণা করা হবে, আর সেখানে আমার তোমাদের সবাইকে প্রয়োজন। কিন্তু এই কাজটা কালকে করা খুবই মুশকিলের, তাই যা করবার আজই করতে হবে। আরে জিন আমি, কিন্তু আশ্চর্যভাবে আকার উপর জাদুবল কাজ করে ওই আলীর। এই সুরটা কোথা থেকে আসছে? তুমি হচ্ছ চোর, আজ তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো। আমার না চাই কারুর সোনা, না চাই কারুর ক্ষমা প্রার্থনা। বলছি, আমার আপনাকে কিছু বলার ছিল। আমায় ক্ষমা করে দিন। কিন্তু কি জন্য? আমি আপনাকে কি জন্য ক্ষমা করব? ওই ওই আসলে আমি বলতে চাইছিলাম, আপনি আমার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন। আকা আমার মুখে উচ্চারিত সমস্ত কথা বুঝতেই সময় লাগিয়ে ফেলেন, আর ইনি আমার মনের কথা এত তাড়াতাড়ি বুঝে ফেললেন। আসলে ওই দিন আমি একেবারে বুঝতে পারিনি যে আপনি অভিযোগ করার সময় তো এত বিচলিত দেখায়নি, আর ক্ষমা চাইতে এত অস্বস্তি। সোনা, তোমার কাছে আমার
আমি বলতে চাইছিলাম আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ভুল তো যে কোনো মানুষেরই হয়, ভুল হওয়াটা বড় কথা নয়। অপরাধ করলে ক্ষমা চেয়ে নেওয়াটাই অনেক বড় কথা। একটা মা অনেক কিছু সহ্য করে নিতে পারে, কিন্তু সন্তানের বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারে না। সত্যিটাকে মানলো আর না মানলো তার উপর নির্ভর করে না। সত্যি তো সূর্যের মতো, সকাল হতেই সে উদয় হবে। সন্তান তার মায়ের ভালোবাসাটা বুঝতে পারে, কিন্তু মায়ের মনের বেদনা বোঝে না। আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। কখন করে দিয়েছি? ধন্যবাদ, ধন্যবাদ। জানি না এনাকে দেখলেই আমার কি হয়ে যায়। ইনি একদম ঠিক কথাই বলেন, যে ক্ষমা চেয়ে নেয় সেই সবচেয়ে বড় হয়। আমি গলি আর আপনি পাড়া দেবী, মানে বলছি সারা দেবী। আমি আসছি, আমি আসছি আপনার কাছে ক্ষমা চাইতে। আরে আমি লিখতে পারি না। ওয়াজিরে আলা, শুধুমাত্র ভালোবাসলেই হয় না, নিজের ভালোবাসাটাকে প্রকাশ করাটাও খুব জরুরি। ভালোবাসার দ্বিতীয় শিক্ষায় বলে যে মিষ্টি মিষ্টি কবিতার পথ অতিক্রম করেই মেয়েদের মন পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। এটা কি সত্যি? আমি আপনাকে মিথ্যে কেন বলবো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করছি। এমন কিছু লিখুন, তুমি আমার স্বপ্ন আশা, তুমিই আমার ভালোবাসা। না না না, এইটা অনেক পুরনো হয়ে গেছে। তুঝে দেখা তো এ জানা সনম, প্যার হোতা হে দিওয়ানা সনম। এইটাও বেকার। হ্যাঁ, এইটা একদম নতুন। কেউ তোমাকে ফুল ভাবে, কেউ তোমাকে চাঁদের আলো, শুধুমাত্র আমি জানি যে তুমি কে। দেখো, প্রথমেই তুমি চিঠিতে আপনি থেকে তুমি লিখিয়েছ। আমি এটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনিই লিখুন। হ্যাঁ, তো আমি তো লিখবো। হ্যাঁ, তাহলে লিখুন, আপনিই লিখুন। হ্যাঁ, তো আমি সেটাই বলছি যে আমি তো লিখবো। ওয়াজিরে আলা, আমি বলতে চাইছি যে আপনি চিঠিতে তুমির জায়গায় আপনি লিখুন। আপনি। তাহলে সেটা বলো। সেইটাই তো আমি বলছি। আমি আলী ভাই, এই চাঁদের চাঁদনি, ফুলের গন্ধ, নর্দমার দুর্গন্ধ, এই ধরনের কবিতা তো যে কোনো ধরনের প্রেমিকই লেখে। আমি আলাদা কিছু লিখব। এইখানে তো সময় খুবই ধীর গতিতে এগোচ্ছে। দল হয়তো এতক্ষণে বাকি সবাইকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিয়েছে। আমার গুল্লু। হ্যাঁ হ্যাঁ, আমার গুল্লু। আমার গুল্লু, জানো আমার গুল্লু, কালকে না দরবারে যারা কর দিয়েছে তাদের নামে চিরকুট তোলা হবে। যে জিতবে সে অনেক সোনা পাবে। যদি এই সোনা আমি পেয়ে যাই। কিন্তু না, আমার মুটকি মা আর শুকনো পাতার মতো বাবার জন্য এসব হবেই না। আমার মিষ্টি গুল্লু, এমনটা নিশ্চয়ই হবে। সোনা আমরা নিশ্চয়ই পাবো। তাই
কিভাবে? ওই আমার গুল্লু, তার জন্য কেউ ঠকঠক করছে, তাও এত রাতে। আরে কে আমার গুল্লু, হ্যাঁ একটু দরজা খুলে দেখো না কে এসেছে। ঠিক আছে আমার গুল্লু, আমি দেখছি কে এসেছে। হায় আল্লাহ, আরে খুলছি। আগে আপনি কে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওয়াজিরে আলার একজন খাস ব্যক্তি। কি? হ্যাঁ কি? যা খুশি, গুলবাদান ওয়াজির আলার একজন খাস ব্যক্তি। তুমি ওয়াজিরে আলার খাস সুবেদার হতে পারো, কিন্তু আমি ওয়াজিরে আলার গোপন কাজ করবার গোপন এবং বিশেষ ব্যক্তি। তাহলে এখানে কিসের জন্য এসেছেন? ওয়াজিরে আলা আমাকে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন। আপনারা দুজন দুটো আলাদা কাগজে একটা নাম লিখুন। কার? যাকে আপনি কর চুরির জন্য সন্দেহ করেন তার। আমার বাবা। না না, আমরা কাউকে সন্দেহ করি না, আপনি এখান থেকে যান। আরে গুল্লু, ভেবে দেখুন, যদি সেই ব্যক্তি যাকে কর চুরির জন্য সন্দেহ করেন যদি সে সত্যিই কর চোর হয়, তাহলে ওয়াজিরে আলা আপনাদের দুজনকে অনেক অনেক সোনা দেবেন। আপনাদের লিখতে হবে যে আমি জানি যে তুমি কে আর তুমি কি করেছো। তারপর যে ব্যক্তিকে তোমরা সন্দেহ করো তার নাম লিখে দাও। আমি বলেছি না আমরা কাউকে সন্দেহ করি না। করি, সন্দেহ করি। তোমার স্ত্রী খুবই সুন্দর এবং বুদ্ধিমতী। হ্যাঁ হলেই বা, তাতে কি? কি? তাহলে সেটা লুকানো বন্ধ করো, কাগজ নাও আর একটা করে নাম লেখো। চলো লিখে দিচ্ছি, এখানেই দাঁড়াও। ভালো হলো যে সারা দেবী আজকে আমাকে নিজে থেকে এখানে ডেকে নিয়েছেন। এমনিতেও আলাদিনের মা বলেছেন যিনি ক্ষমা চেয়ে নেন তিনি সবচেয়ে বড় হন। আমি তো প্রথম থেকেই এতটা বড়, কিন্তু তাহলেও আমার সারা দেবীর কাছে আমি ক্ষমা চাইবই চাইবো। আমার সারা দেবী যখন আসবেন তখন আমি ওনাকে বলবো যে আমি আপনাকে সারা দেবী, আপনার আমাকে ডেকে এনে আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই সুযোগ শুধু আপনার দ্বিতীয় সুযোগ নয়, বরং আপনার শেষ সুযোগ। হ্যাঁ, আমার রাগ পুরোপুরি শান্ত করার জন্য আপনাকে আমার জন্য কিছু একটা করতে হবে। কিন্তু সারা দেবী, আমায় কি করতে হবে? কবিতা। কবিতা? আরে সব কথায় প্রশ্ন। আপনাকে আমার জন্য একটা কবিতা লিখতে হবে, আর সেই কবিতার নাম হবে আমি জানি তুমি কে। কে তুমি? আমার জীবন। আমার জীবন সেরেছে। সারা দেবী, আমি বলছি যে আপনি যদি বলেন আমি কবিরাজ হয়ে যাচ্ছি, কিন্তু এই কবিতা ফবিতা লেখা আমার দ্বারা হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না জুনেদ বাবু, আমি আসছি। না না না, সারা দেবী, সারা দেবী, আমি কি বলছি, আপনি গোলাপ জামুন পছন্দ করেন? না হলে বাড়ির তৈরি বরফি, না হলে দুধমালাই কুলফি, আপনি যেটাই বলবেন আমি সেটাই আপনার জন্য আনবো। কিন্তু এই কবিতা। দেখুন জুনেদ বাবু, আপনার কাছে কাল অবধি সময় আছে। নয়তো আপনি আমার জন্য কবিতা লিখবেন, না হলে আমাকে ভুলে যাবেন। আমি আসছি। আমি ভেবেছিলাম কাজটা এক্ষুনি হয়ে যাবে, এখন কাল অবধি অপেক্ষা করতে হবে। কবিতা আর আমি? নাজনীনের ভাগ্যে ঘুমোনো নেই। পেঁয়াজের মতো নাক, আজ এই তালপাতা সেপাইকে শেষ করে দেব।
শুনছো? ওঠো না, আরে ওঠো না, ওঠো 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 ওঠো। যাক বেগম, তুমি তাহলে উপরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিলে। তোমাকেই উপরে পাঠিয়ে দেবো। ওঠো, দেখো বাইরে কে এসেছে। আরে উঠো না, যাও না, দেখো কে এসেছে। কে রে হতভাগা? ওয়াজিরে আলা কর না দেওয়া লোকেদের নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ার একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই তোমরা দুজন গিয়ে একটা কাগজের ওপর লিখে আনো, আমি জানি তুমি কে, করচোট। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি জানি যে তুমি কে। আরে আমি আর তুমি কে? আরে আমিও তুমি আর তুমিও তুমি। বাহ, ভালো বলেছেন। এরকম চিঠি আমরা এখন কেন লিখবো বলুন তো? আমরা তো চুরি করি। চুপ করো। যেটা বলা হয়েছে সেটাই করো। তোমরা বেশি চালাকি করার চেষ্টা করলে সোনা তো হাত থেকে চলে গেছেই, এবার প্রাণটাও যাবে। আর যদি বেঁচে থাকার ইচ্ছা থাকে তোমরা দুজন যাও, চিঠি লিখে আনো। যাও যাও। আমি বলছিলাম, কি বলছিলাম? এই নাও, যাও 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 যাও। আদা। আবার দেখা হবে। কেন দেখাবে? না না, হবে না। যাও যাও, কাজ হয়ে গেছে তো। চুপ, চুপ, বেরো বেরো, যাও। জানি না এরা কোত্থেকে সব এসে পড়ে। এই নিন, ওয়াজিরে আলার হাতেই দেবেন। বেগম বেগম বেগম, না না, তুমি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। সত্যিই চলে গেল নাকি? আল্লাহ, এবার আমি নিশ্চিন্তে আর একটা বিয়ে করতে পারবো। কি মজা! কিছু হলো ওয়াজিরে আলা? এক লাইনও লেখেননি? একটা 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 এসছে মাথায় একটা। ওয়াজিরে আলা, আপনি ভালো ভালো দুটো কথা লিখতে পাচ্ছেন না, আর আপনি পুরো চিঠি কি লিখবেন? আর আপনার কি একটুও আন্দাজ আছে যে পরবর্তীকালে এই কাগজগুলো কত মূল্যবান হবে? আর আপনি ফেলছেন তো ফেলেই যাচ্ছেন, ছিঁড়ছেন তো ছিঁড়েই যাচ্ছেন। আমি তো প্রথমেই বলেছিলাম যেটা আমি পারি না। তুমি আমায় রাজকুমারীকে মানানোর জন্য কোনো অন্য উপায় বলো। এটা তো হবে না। সত্যিই অন্য কিছু ভাবতে হবে। আমার হাতে সময় নেই। তোমার হাতে সময় নেই? হ্যাঁ, আপনার হাতে সময় নেই, সেইটাই আমি বলছি যে আপনার কাছে তো সময় নেই। খোদার কসম, ভালোবাসা খুবই কষ্টসাধ্য জিনিস। আর কাল আমাকে রাজকুমারীর কথাতে একটা চিঠি বার করে আমার নিজের মানে জনগণের থেকে নেওয়া
সোনা অন্য একজনকে দিতে হবে, আর তারপর সেটার ওপরে এই ভালোবাসার মিথ্যে চিঠিটাকে। আরে হ্যাঁ, কালকে তো আবার আপনাকে কারুর নামের চিরকুট তুলতে হবে। সেই আনন্দে তুমি কেন লাফাচ্ছ? আমি আনন্দের জন্য নয়, আমি চিন্তার জন্য লাফাচ্ছি ওয়াজিরে আলা। কালকে আপনাকে কারুর নামের চিরকুট তুলতে হবে, আপনাকে কিছু একটা বলতে হবে জনগণের জন্য। কালকে সমস্ত জনগণ আসবে বাগদাদের ওয়াজিরের কথা শুনতে, তখন আপনি কি বলবেন? কিছু তো একটা বলতে হবে, সেই জন্য কিছু তো একটা লিখতে হবে না, ভালো ভালো কথা, সেইটা লিখুন। হতে পারে যে রাজকুমারী সেইটাই শুনে আপনার প্রেমে পড়ে গেল। তুমি ঠিক বলেছ, জনগণকে আমায় কি বলতে হবে সেটা আমি আরাম করে লিখতে পারি। তাহলে এই নিন, লিখুন, ভালোবেসে 2 লাইন লিখুন। আর নয়, আমি খুব ক্লান্ত। ঠিক আছে, তাহলে আপনি সকালে লিখে নেবেন যে দরবারে সবার সামনে আপনি কি বলবেন। জানি না ওই চিঠি লেখা ব্যক্তিটিকে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরতেই হবে, নয়তো সব খেলা নষ্ট হয়ে যাবে। না, এত তাড়াতাড়ি আমার রহস্য সবার সামনে আসতে পারে না, আমাকে ওই চিঠি লেখা ব্যক্তিকে ধরতেই হবে।